গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, কালকে একটা বিশেষ দিন ছিল। কাল ছিল বুদ্ধ পূর্ণিমা, বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো। তো কত ভালো দিনে পূর্ণিমা পড়েছে, বৃহস্পতিবারের দিন। তো দেখো, আমার সকাল সকাল আমি কালকে ঘুম থেকে উঠেও গেছি। ঠাকুরঘর পরিষ্কার করলাম। ঠাকুরঘর পরিষ্কার, যত যাবতীয় ঠাকুরের বাসন ছিল সব ধোয়া মাজা করে আমি ঠাকুরঘরে এসে জল ঝরতে দিয়ে দিলাম। তারপরে গেলাম তুলসী মঞ্চের কাছে। তুলসী মঞ্চে ভালো করে তুলসী মঞ্চ ধুলাম, সেখানে রান্নার জল ভরলাম, ঠাকুরের জল ভরলাম। ভরে দেখো, আমি ঠাকুর ঘরে নিয়ে চলে এলাম। তো আমি ডাইরেক্ট পাম্পের জল দিয়েই আমি সব এমনি ঠাকুরের জল, ঠাকুরের পুজো করি। তো দেখো, আমার এদিকটা কমপ্লিট হয়ে গেল। এদিকে দেখছি আমার বর আমার পুজোর জোগাড় নিয়ে চলে এসছে। তো ভালোই হয়েছে, তাড়াতাড়ি পুজোর জোগাড় নিয়ে চলে এসছে। পান, কলা, বেলপাতা, তারপরে বেলি ফুলের মালা সব নিয়ে ও চলে এসছে। তারপরে দেখো, আমি আস্তে আস্তে আলপনা দিলাম। সব আলপনা এঁকে দিলাম দুয়ারে দুয়ারে। তো আমি আলপনা সেরকম আঁকতে জানি না, তো যেটুকু জানি বন্ধুরা তাই এঁকেছি। তো সেগুলো বলো কমেন্টসে কেমন হয়েছে। তো দেখো, আমার বরের কিন্তু খুব সিন্নি খাওয়ার শখ। তো কি করব, বামুন পাওয়া তো দুষ্কর। পূর্ণিমা পুজো করানোর ইচ্ছা থাকলেও সময়ের কি বলবো, বামুন পাওয়াই যায় না। তাই বললাম যে ঠিক আছে, ঘরে একটা নারকেল আছে, তুমি ছাড়িয়ে দাও, আমি ঠিক সিন্নির জোগাড় করে নেবো। তো আমার সিন্নির জোগাড়ও হয়ে গেল। আমি আটা, তারপরে এই দিয়ে নারকেল কোড়া, কলা দিয়ে আমি সিন্নির জোগাড় করে রাখলাম। পুজোর শেষে আমি দুধটা ঢেলে দেবো। তো আরতির জোগাড় করে নিলাম। আরতির জোগাড় হয়ে যাওয়ার পরে চলো, মাকে এবার স্নানের পালা। তো মাকে দেখো স্নান করিয়ে, নতুন কাপড় পরিয়ে, সুন্দর করে সাজিয়ে আমি নারায়ণের পাশে বসিয়ে দিলাম। তো বেলি ফুলের মালা দিয়ে দিলাম কপালে, সবার চন্দন সিঁদুর, মাকে সিঁদুর পরিয়ে মাকে এত অপরূপ লাগছিল কি বলবো। সবাইকে সুন্দর করে আমি মুখ মুছিয়ে সবাইকে বেলি ফুলের মালা পরিয়ে, আমার ওখানে গণেশ লক্ষ্মীও আছে, ওনাদেরকেও আমি পরালাম। তো দেখো, আমি পরিয়ে এলো ঘর সাজানোর পালা। তো আমার ঘটের জল বন্ধুরা আমরা চেঞ্জ করি না। আমি একবারেই আমার গঙ্গা জলের ঘট পাতা আছে। আমি ভাদ্র, পৌষ আর চৈত্র মাসেই চেঞ্জ করি। তাও আমি আমপল্লব চেঞ্জ করি প্রতি বৃহস্পতিবার। তো দেখো, মাকে আমপল্লব দিয়ে, পান কলা দিয়ে আমি ঘটের পুজো করব। তো দুটো পদ্ম ফুল নিয়ে এসছে, একটা সাদা আর একটা মায়ের পছন্দের রং। সেই দিয়ে আমি মাকে আহ্বান জানিয়ে, মায়ের মন্ত্র পড়ে পুষ্পাঞ্জলি দিয়ে আমি ঘট পাতলাম। তারপরে মায়ের পায়ের চরণে একটা পান, তারপরে কিছু নাভি শঙ্খ আর হলুদের গাঁট, একটু আতপ চাল দিয়ে, সাদা পদ্ম ফুল দিয়ে আমি মাকে পায়ে চরণে দিলাম। তো দেখো, এদিকে আমি সিন্নিতে দুধও দিয়ে দিলাম, মাকে ভোগ নিবেদন করে দিলাম। নারায়ণের সিন্নিও হয়ে গেল। তো আমার সব ওইদিকে কমপ্লিট করে আমি ব্রতকথা পড়লাম। প্রতি মাসের ব্রতকথা পড়লাম, প্রতি বৃহস্পতিবারের ব্রতকথা পড়লাম, আর মায়ের অষ্টতর শতনাম পড়ে আমি আমার ব্রতকথা কমপ্লিট করলাম। তারপরে আরতি করলাম, 3 রকম আরতি করলাম। আমি পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করলাম, ধূপ দিয়ে আর পানি শঙ্খ দিয়ে। আরতি কমপ্লিট করার পরে আমি সিন্নি মেখে সবাইকে প্রসাদ বিতরণ করলাম। তো বন্ধুরা বলো তো কেমন হয়েছে আমার পুজো, তোমরা কমেন্টসে জানিও। হ্যাঁ, তারপরে দেখো, আমার আটা মাখাই ছিল। আমি দুপুরের খাবার লুচি আর শুধু আলুর তরকারি করেছি। একটু ঘরে আখের গুড় ছিল, তাই দিয়েই আমি সবাইকে খেতে দিলাম দুপুরে। তো বন্ধুরা, তোমরা জানাবে আমার কেমন হয়েছে আমার পুজো, আমার আজকের দিনটা কেমন হয়েছে। আজকের দিন বলতে কালকের দিন, ভিডিওটা আপলোড আমার দেরিতেই হয়েছে, তো শেয়ার তোমাদের দেরিতেই হয়েছে। তো জানিও এবং সাবস্ক্রাইবও করো, আর একটা লাইকও করে দিও।